যুক্তরাষ্ট্রের আরব আমেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিস। শুক্রবার মিশিগানের ফ্লিন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে ক্ষুব্ধ দেশটির আরব আমেরিকান ও মুসলিম ভোটাররা। এ অবস্থায় তাদের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টার অংশ হিসেবে এই সাক্ষাৎ করলেন কমলা হ্যারিস। সাম্প্রতিক দিনগুলোতে মুসলিম ও আরব ভোটারদের সঙ্গে নিজের দূরত্ব কমাতে একাধিকবার প্রচেষ্টা চালিয়েছেন তিনি। 2020 সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ভোটারেরা খোলামেলাভাবেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন দিয়েছিলেন। তবে এবার ডেমোক্র্যাট প্রার্থীর প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারেন তারা। আর তা হলে বিশেষ করে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর একটি মিশিগানে কমলাকে মূল্য দিতে হতে পারে। বৈঠকে ইসরায়েলের সঙ্গে ইরান, লেবানন ও ফিলিস্তিনের সংঘাত নিয়ে চলা সংকট যুক্তরাষ্ট্র সরকার যেভাবে মোকাবেলা করছে তা নিয়ে আরব আমেরিকান ও মুসলিম নেতারা গভীর হতাশা প্রকাশ করেছেন। কমলাকে এসব যুদ্ধ থামাতে তার ক্ষমতা অনুযায়ী সবকিছু করা এবং এ অঞ্চল নিয়ে মার্কিন নীতি পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়েছেন তারা। এ সময় মুসলিম আমেরিকান পরামর্শক গ্রুপ এমগেজ অ্যাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ায়েল আল জায়াত ডেমোক্র্যাট প্রার্থী কমলার প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। আসছে 5 নভেম্বরের নির্বাচনে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন জনমত জরিপে। গেল সপ্তাহে প্রকাশিত আরব আমেরিকান ইনস্টিটিউটের এক জরিপ অনুযায়ী এই দুই প্রার্থীর মধ্যে বর্তমানে আরব আমেরিকান ভোটারদের সমর্থন প্রায় সমান সমান। বিন ইয়ামিন, RTV।